إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি আমরা আহ, একটা সম্পূর্ণ নতুন বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উম, দিনে এসে কিভাবে ইলম অর্জন করা যেতে পারে। অর্থাৎ সাধারণ যারা জেনারেল লাইন থেকে দিনের দিকে আসেন, দিন পালন শুরু করেন, তারা কিভাবে দিনী বিষয়গুলো ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারে। তো এক্ষেত্রে প্রথমে যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে, মানুষ যখন প্রথম দিনের বিষয়ে পড়াশোনা শুরু করে, বিশেষ করে প্রথম প্রথম যখন দিন পালন শুরু করা হয় তারপরে এসে, তো তখন দুই ধরনের সিচুয়েশন হতে পারে। এক, হতে পারে যে সে কোনো গাইডলাইন পেল না এবং এই ক্ষেত্রে সে গাইডলাইন না পাওয়ার কারণে অনিয়মতান্ত্রিক পড়াশোনা করে, সামনে যে বই পায় সেই বই পড়ে। তো এর ফলে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, কেননা প্রথম প্রথম দিনে আসার পরে দরকার তো ছিল যে সে এমন একটা গাইডলাইন পাবে এবং এমনভাবে বই পড়বে যে মৌলিক যত সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যায়, মৌলিক যত জিজ্ঞাসা আছে সেগুলোর জন্য উত্তর পাওয়া যায়। দিনী এবং দুনিয়াবি ক্ষেত্রে যে জ্ঞানগুলো প্রয়োজন, যা ইসলাম থেকে আসার মতো রয়েছে, এই বিষয়গুলো যেন সে পেয়ে যায় এবং প্রায়োগিক যে মাসালা মাসাইলগুলো আছে এগুলো যেন কমপক্ষে সে জেনে যায়, যাতে সে দৈনন্দিন জীবন সঠিকভাবে ইসলামের ওপর পালন করতে পারে। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে এই সময়ে সবাই কম বেশি একটু স্ট্রাগল করে, দেখা যায় সামনে যে বই পায় এগুলো পড়ে। আজকাল যেহেতু বিভিন্ন অনলাইন বুকশপ আছে, সেগুলোর বেস্ট সেলার তালিকাগুলো দেখে, সেখান থেকে বিভিন্ন বই বাছাই করে নেয় যে কোনটা ভালো চলছে। এছাড়া সাজেশন আসে, অটো সাজেশন আছে, সেগুলো অনেক সময় গ্রহণ করা হয়। তো এর ফল হলো এরকম যে যে যেটা নিয়ে আসছে, তো সে হকপন্থী হোক বাতিলপন্থী হোক, যে ধরনের বই কেউ নিয়ে আসে এবং বইটার নাম যদি একটু আকর্ষণীয় হয়, দেখা যায় এটাই পড়তে মন চায়, এটাই পড়ার চেষ্টা করে। কিন্তু এর ফলে সে নিয়মতান্ত্রিক জ্ঞান আসলে অর্জন করে না। অনেক সময় দেখা যায় যে এমন লেখকের বই পড়ছে যা নিজেরই আসলে মৌলিক দিনী জ্ঞানের স্বল্পতা রয়েছে, তার নিজেরই মৌলিক দিনী বিষয়ে আরো পড়াশোনা করা দরকার। তো এই সমস্যাগুলো সবাই কম বেশি ফেস করে থাকে। তো এই এই অবস্থায় তাদের আসলে একটা গাইডলাইন দেওয়া দরকার, যাতে কমপক্ষে এই ধারণাটা চলে আসে যে কি কি বই পড়লে বা কিভাবে কিভাবে আগালে মোটামুটি আশা করা যায় দিনের মৌলিক বিষয়গুলো তার শেখা হয়ে যাবে। তো এই শুরুর দিকে আরেকটা সিচুয়েশন হয় অনেক ক্ষেত্রে, যে অনেকে হয়তো বিভিন্ন দাওয়ার মাধ্যমে, বিভিন্ন দলের মাধ্যমে দিনের দাওয়াত পেয়ে থাকেন। বিভিন্ন দল, বিভিন্ন দাওয়া, বিভিন্ন সংগঠনের মাধ্যমে হতে পারে, অনেক সংগঠন এবং দল আছে, আমি আলাদাভাবে কারণ নাম নিচ্ছি না। তো এদের ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে তাদের পড়াশোনা, কারো কারো পড়াশোনার সিলেবাস আছে, অধিকাংশেরই সিলেবাস আছে, সিলেবাস ছাড়া আসলে তেমন কেউ নাই। তো মোটামুটি যারা বিভিন্ন দাওয়া করে থাকেন, যে দাওয়াগুলো বাতিল নয় বরং হকের বিভিন্ন শাখা প্রশাখা, এক্ষেত্রেও একটা ঘটনা ঘটে যায়, যেটা একমুখী দল কেন্দ্রিক ইলম অর্জনের একটা ধারা সূচিত হয়ে যায়। ফলে একটা নির্ধারিত ধরনের ইলমের মধ্যেই ব্যক্তি আবদ্ধ হয়ে যায়। তো এটাও আরেকটা প্রান্তিকতা, এ থেকে বের হয়ে আসা দরকার। অর্থাৎ একদম একমুখী হওয়াটাও সঠিক নয়, আবার খুব বিশৃঙ্খল হয়ে যাওয়া সেটাও সঠিক নয়। বরং উচিত হচ্ছে দিনী বিষয়ে যে মৌলিক জ্ঞান, এটা যেন কমপক্ষে অর্জিত হয়ে যায়, এই চেষ্টা করা, পরিমাণ বই পড়া এবং এই বিষয়ক বিভিন্ন বই পড়া, যেগুলো আসলে কোনো দলমতের প্রতিনিধিত্ব করে না, বরং ইসলামের সঠিক যে মেজাজ, সঠিক যে দর্শন, সেটাকে উপস্থাপন করে থাকে। তো এটা হচ্ছে একটা মৌলিক চাহিদা, যেটা সবাই পালন করতে পারে, সবাই যেটার উপর আমল করতে পারে। এটা করার পরে অন্যান্য প্রাসঙ্গিক বই পড়া যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। তো এক্ষেত্রে প্রথমে যে বিষয়টা দরকার, যেটা আমি বলবো, যে ইলম অর্জনের ক্ষেত্রে প্রথম দরকার হলো ধারাবাহিকতা। অর্থাৎ নিয়মিত পড়তে হবে। অনেকে যেটা করেন, যে বই যখন পড়া শুরু করেন, কোনো বই পড়েন, আজকে পড়লাম, এক সপ্তাহ পরে পড়লাম, এক মাস পরে পড়লাম, এর ফলে যেটা হয় যে আপনি যা পড়ছিলেন ধারাবাহিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি যে ইলম অর্জন করতে চাচ্ছিলেন সেটা আসলে করা হয়ে ওঠে না এবং দেখা যায় মানুষ ভুলে যায় যে সে কি পড়ছিল না পড়ছিল। এটা হলো একটা বড় সমস্যা। তো এই জন্য ধারাবাহিকতা দরকার। দ্বিতীয় যে জিনিসটা দরকার, এটা ধারাবাহিকতার ভিতরেই পড়ে আরেকটা, সেটা হচ্ছে টপিক ওয়াইজ ধারাবাহিক পড়াশোনা, যে আমি এটা পড়লাম, তারপর এটা পড়লাম, তারপর এটা পড়লাম, এভাবে মৌলিক বিষয়গুলো পড়া দরকার। দ্বিতীয়ত মৌলিক বিষয়গুলো পড়া দরকার।
যেটাকে আমরা বলতে পারি যে ফরজে আইন, অর্থাৎ আবশ্যক বিষয়, যা একজন মুসলিমের না জানলেই নয়। ফরজে আইনের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ধরেন কোরআন সম্পর্কিত কিছু বিষয়, তফসির, তারপর ধরেন হাদিসের কিছু ইলম, আকীদা বিষয়ক কিছু ইলম, ফিকহি কিছু ইলম, সিরাত সম্পর্কিত জ্ঞান, এবং ব্যক্তি নিজে যেভাবে যেই জায়গাতে যে কোনো মাধ্যমে উপার্জন করে থাকে সে সম্পর্কিত জ্ঞান। এর পাশাপাশি তার দৈনন্দিন জীবনে যা যা মাসাইল লাগে এই সবকিছু জানাই তার জন্য আবশ্যক, ফরজ আইন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরই ইলম অর্জন করা ফরজ। তো এই হাদিস ইবনে মাজায় রয়েছে। খেয়াল রাখার বিষয় হলো, ইলম অর্জনের জন্য, এক্ষেত্রে যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে ইলম অর্জনের জন্য একটা মাপকাঠি, সেটা হলো কমপক্ষে যে ফরজ পরিমাণ ইলম এটা যেন কমপক্ষে আমাদের রয়ে যায়, এটা আমাদের লাগবে। এটা অর্জন হয়ে যাওয়ার পরে এরপরে চাইলে আরো পড়া যায়। আবার এর থেকে বেশি যদি অর্জন নাও হয় তাহলেও ব্যক্তি আসলে খুব বেশি দোষী হয় না আর কি। তো কিন্তু এটুকু তো অর্জন করতে হবে। তো এই বিষয়ে আমি ইনশাল্লাহ একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে বিষয় আমি চাচ্ছি আলোচনা যেন খুব বেশি লম্বা না হয়, কেননা খুব বেশি লম্বা আলোচনা মানুষ আসলে খুব বেশি সময় মনোযোগ দিয়ে শুনতেও পারে না, এবং এটা মনোযোগে বিঘ্ন ঘটিয়ে থাকে। এই জন্য আলোচনা আমরা সংক্ষিপ্ত করবো, মূল বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা নিয়ে আসবো। প্রথম বিষয় যে প্রথমত আপনার কি পড়া দরকার। সর্বপ্রথম যেটা জরুরি সেটা হলো কোরআনকে শুদ্ধ করতে হবে, কোরআনের তাজউইদ ঠিক মতো শিখতে হবে, এবং কোরআনকে শুদ্ধ করতে হবে, অন্তত মাখরাজগুলো যেন ঠিক মতো উচ্চারিত হয়। আবশ্যকীয় যে তাজউইদের মধ্যেও কিছু ব্যাপক বিষয় রয়েছে, যেটা যদি নাও হয় অন্তত তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে, ওই পরিমাণে ইলম অর্জন করতেই হবে। এটা হলো সর্বপ্রথম বান্দার উপর যে ফরজ, এটা তাকে অবশ্যই শিখতে হবে। এর পাশাপাশি তাকে অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় শিখে নেওয়া দরকার তার জন্য। তো প্রথম যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে তাকে তাজবিদ ভালো করে শিখতে হবে, যতটুকু জরুরি এটুকু তাজবিদ তাকে অবশ্যই শিখে নিতে হবে। তো তাজবিদ মোটামুটি যখন তার ভালো শেখা হয়ে গেল, এটা এখানে আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেমন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইসলামে আসার পরে প্রথমে কিন্তু কোরআন শেখায়। তো এটা হলো কোরআনের শিক্ষা। তারা তো আরব ছিলেন, তাদের জন্য পড়া কষ্টকর কিছু ছিল না, আমাদের জন্য কষ্টকর, তো আমাদের এই জন্য একটু শিখতে হয়। তো এটা হলো প্রথম বিষয়। তো দ্বিতীয়তে আমি এখন যে আলোচনাগুলো করছি এটাকে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ সংক্ষিপ্ত স্টেপ। 6টা স্টেপে আলোচনা করব। এর মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে কি কি শেখা আগে দরকার সেটা মোটামুটি জেনে যাবেন ইনশাআল্লাহ। তারপর একটু বিস্তারিত ইলমের জন্য কি করা যেতে পারে সে বিষয়ে একটা নির্দেশনা দিব। তো তাজবিদের পরে দ্বিতীয় যে পয়েন্ট আসতে পারে সেটা হচ্ছে তাফসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানুষের ভিতর নাজিল করেছেন, এর মধ্যে হিদায়াত দিয়েছেন, একে একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং তার মাধ্যমেই এই কিতাব এনেছেন। তো কোরআন শুধুমাত্র পড়ে যাওয়ার কোনো কিতাব না, শুধুমাত্র তেলাওয়াত করে যাওয়ার কোনো কিতাব না, বরং এর হিদায়াত যদি হাসিল করতে হয় এর সাথে সম্পর্ক করতে হবে, কোরআনকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেক মুমিনের উপরই এটা একটা দায়িত্ব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করেছেন বোঝার জন্য। তো এখানে একটা কথা আছে, কোরআনটা সবকিছুই আবার সহজ না, এটা মাথায় রাখতে হবে যে কোরআনকে আল্লাহ তাআলা যখন বলছেন যে বোঝার জন্য সহজ করেছেন, তখন এর মানে হলো এর যে মূল উদ্দেশ্য হিদায়াত সেটা নেওয়ার জন্য কোরআন খুব সহজ। আবার এখানে কিছু ফিকহি মাসালা আছে এবং অন্যান্য কিছু বিষয় রয়েছে, সেটা জ্ঞান যদি অর্জন করতে হয় তো ওটা অবশ্যই একটু জটিল। এটা উচ্চ উচ্চ পর্যায়ের জ্ঞান যার আছে সে এটা অর্জন করতে পারে। তো তার আগে আমাদের জন্য যেটা দরকার, হিদায়াতটা যেন আমরা ঠিক মতো অর্জন করতে পারি, এই চেষ্টা তো করতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই চেষ্টা করে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো এটার জন্য যেটা প্রথমে আমরা করব সেটা হচ্ছে কোরআনের তর্জমা যদি আমরা পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, আর বেস্ট হচ্ছে একটা সংক্ষিপ্ত তাফসির পড়ে নেওয়া দরকার। তো তর্জমার ক্ষেত্রে যে প্রশ্ন আসে যে
কি তর্জমা পড়বেন। তো ধরেন যদি ইংরেজি ভালো বোঝেন, অনেকের আছে না যে বাংলার চেয়ে ইংরেজির সাথে সম্পর্ক ভালো, তো এমন হলে ডক্টর তাকিউদ্দিন হিলালি, মহসিন খান, ওনাদের যে তর্জমাটা আছে, দ্য নোবেল কোরআন, এটা পড়া যেতে পারে। এটাই মোটামুটি আমার কাছে সবচেয়ে আরামদায়ক মনে হয়েছে। আর বাংলাতে সাবলীল ধরনের কিছু তর্জমা পাওয়া যায়, যেমন সংক্ষেপে মুফতি তাকি উসমানী সাহেবের তাফসির ও তাওজিহুল কোরআন, এটার বাংলা হয়েছে মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত 3 খণ্ডে। তো এটা যদি পড়া হয় তাহলে অনুবাদটাও পড়া হলো, এখানে সংক্ষিপ্ত কিছু প্রয়োজনীয় টিকা আছে নিচে, তাহলে সংক্ষিপ্ত টিকাটাও পড়া হয়ে গেল। তো কোরআনের মোটামুটি একটা সংক্ষিপ্ত তাফসির পড়া হলো। তো তর্জমা এবং বেস্ট ওয়ান হচ্ছে তর্জমার সাথে এটা আসলে একটা সংক্ষিপ্ত তাফসির পড়ে নেওয়া খুব ভালো। তো এই হিসাবে তাওজিহুল কোরআন পড়া যেতে পারে, কিংবা তাফসির ওসমানী এটা পড়া যেতে পারে। তাফসির ওসমানী বাংলাতে পরিপূর্ণরূপে অনুদিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। আর মাকতাবাতুত থানভি, ওরা এটাকে 1 খণ্ডে সংক্ষিপ্ত আকারেও প্রকাশ করেছে, এটাও পড়া যেতে পারে। এছাড়া মুফতি শফি রাহিমাহুল্লাহর মারিফুল কোরআনের সংক্ষিপ্ত একটা ভার্সন পাওয়া যায়, যেটা মহিউদ্দিন খান সাহেব করেছেন রাহিমাহুল্লাহ, তো এটাও পড়া যেতে পারে। আর অনেক ভাই আছেন যারা ফিকহিভাবে আহলে হাদিস, তো তারা এক্ষেত্রে শহীদুল্লাহ খান মাদানীর ফাথুল মাজিদ পড়তে পারেন। আমি এটার বেশ প্রশংসা শুনেছি আহলে হাদিস ঘরানার লোকদের কাছ থেকে। তো কিতাবটা আমি নিজে পড়ি নাই, তো যেহেতু তারা খুব প্রশংসা করেন এই হিসাবে রেফার করলাম আর কি। এটা পড়ে দেখতে পারেন আপনারা। এরপরে এইটা যখন পড়া হয়ে যাবে, তাহলে তখন দেখবেন যে মোটামুটি আপনি কোরআনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের অনেকের দেখা যায় যে অনেক বই পড়ছে, এই বই পড়ছে, ওই বই পড়ছে, অনেক কিছু পড়ছে, কিন্তু আল কোরআনের একটা পূর্ণাঙ্গ তাফসির আজ পর্যন্ত পড়া হয়নি। পূর্ণাঙ্গ দূরের কথা, একটা সংক্ষিপ্ত তাফসির আজ পর্যন্ত পড়া হয়নি। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই এরকম অবস্থা থেকে। তো এমনটা হওয়া খুব দুঃখজনক, কেননা কোরআনের সাথেই তো সবার আগে লাগাও হওয়া দরকার, সবার আগে এর সাথেই তো সম্পর্ক হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক দৃঢ় করতে হলে আগে কোরআনের সাথে সম্পর্ক হওয়া দরকার। একইভাবে হাদিসের সাথে সম্পর্ক হওয়া দরকার, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার। সেটা যদি না হয় তাহলে তো মূল উদ্দেশ্যই ব্যাহত হয়ে যাচ্ছে ইলম চর্চার। তো এই জন্য 3rd পয়েন্ট হলো সংক্ষিপ্তভাবে হাদিস সম্পর্কে জানা। তো এই জন্য আমি যেটা রেফার করি সেটা হচ্ছে রিয়াদুস সালেহীন, সবাই করে, খুব গ্রহণযোগ্য কিতাব। তো রিয়াদুস সালেহীন শুধু অনুবাদ পড়ে অতটা হয়তো ভালো বুঝে উঠবেন না, এই জন্য মাকতাবাতুল আশরাফ থেকে আবু মোহাম্মদ সাইফুল ইসলামের একটা অনুবাদ রয়েছে, আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, ওনার একটা অনুবাদ রয়েছে রিয়াদুস সালেহীনের, তার মধ্যে সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে, প্রয়োজনীয় কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে। আরবিতে তো খুব ভালো ভালো ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, বাংলাতে যেহেতু অত অনুদিত হয়নি, একটাই পাওয়া যায়। তো এটা পড়া যেতে পারে, এবং এটা পড়লে এটা যখন শেষ করবেন তখন দেখবেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ হাদিসের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি আছে। এগুলো কিন্তু আপনি সাইমালটেনিয়াসলি করবেন, এমন যেন না হয় যে আপনি আজকে এই শুধু একটা জিনিস করলেন পরের কিছু করলেন না, এমন যেন না হয়। যেমন ধরুন আপনি কোরআন তাজবিদ পড়লেন, তাজবিদ পড়ে এরপরে আপনি কোরআনের সংক্ষিপ্ত কোনো তাফসির পড়া শুরু করে দিলেন। তো আপনি নিয়মিত তেলাওয়াত করবেন, নিয়মিত একটু করে তাফসির পড়বেন, 2-4 পৃষ্ঠা এরকম একটা সিলেবাস করবেন যে আমি আজকে 4 পৃষ্ঠা করে পড়বো। তো এইভাবে আগাতে থাকলে একটা সময় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন, একটা টার্গেট নেবেন যে এতদিনের মধ্যে ইনশাল্লাহ আমি এই তাফসির পড়ে শেষ করবো। আর আরেকটা বিষয় হলো একই সাথে ওই রিয়াদুস সালেহীন একটা পড়েন। সপ্তাহে যদি আপনি 6 দিন পড়তে না পারেন তো ভাগ করে নেন, 3 দিন এটা পড়বেন, 3 দিন ওটা পড়বেন, এভাবে। আর বেস্ট ওয়ান হচ্ছে প্রতিদিনই কিছু কিছু পড়েন। যেমন আপনি একটা দিন, আমি আরো কয়েকটা পয়েন্ট বলবো, এই সংক্ষিপ্ত এর ক্ষেত্রে ধরেন আমি 6টা পয়েন্ট বলবো, 6টা পয়েন্টে 6 ধরনের বইয়ের কথা বলবো। তো আমি প্রেফার করবো যেটা, সেটা হলো আপনি ধরেন দিনে 1 ঘন্টা দেন বা আধা ঘন্টা দেন, যেটাই দেন, এই আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, এটাকে এই 6টা কিতাবে ভাগ করে দেন যে আমি জাস্ট এত মিনিট এইটার জন্য, এত মিনিট এইটার জন্য, এর থেকে বাইরে যাবেন না। এই সময়ের মধ্যে এই বইটা পড়ে শেষ, এই বইয়ের যতটুকু আগে ধরুন 1 পৃষ্ঠা হতে পারে, কখনো কখনো 4 পৃষ্ঠা হতে পারে, 5-6 পৃষ্ঠা হতে পারে, ডিপেন্ডস, এক এক সময় এক এক রকম হতে পারে। যখন যেটা হবে ওই অনুযায়ী পড়েন, শেষ করেন, বাস শেষ, আলহামদুলিল্লাহ। আমার টাইম ওভার, এটা এখন রাখলাম, আরেকটা পড়লাম। এভাবে করলে আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, অল্প সময় অনেক ফায়দা পাবেন, অনেকগুলো টপিক শিখতে পারবেন। আচ্ছা, তো রিয়াদুস সালেহীনের পরে এর সাথে আরেকটা যে জিনিস এরপরে প্রয়োজনীয় সেটা হচ্ছে আকীদা। কারণ বিশুদ্ধ আকীদা ব্যতীত মানুষের ঈমান কবুল হয় না। ঈমান কবুল হওয়ার জন্য তো ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমানই যদি বিশুদ্ধ না হয় তাহলে ওটার কবুল হবে কিভাবে? তো ঈমানকে বিশুদ্ধ করার জন্য বিশুদ্ধ আকীদার কিতাব পড়া দরকার, যা পড়ে আপনি আপনার আকীদাকে বিশুদ্ধ করতে পারেন। সংক্ষিপ্ত আমি 3টা বই বলবো, খুব সংক্ষিপ্ত। একটা হচ্ছে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর তাকওয়িয়াতুল ঈমান, এর শুধু মতনের বাংলা অনুবাদ অনেক জায়গায় পাওয়া যায়, আপনারা খুঁজে দেখতে পারেন। আমি অনেক আগে হোসাইন আল মাদানী, আহলে হাদিস ভাইদের একটি প্রতিষ্ঠান, তো এদের
এটা একটা তর্জমা আমি দেখেছি, তর্জমাটা ভালোই মনে হয়েছিল। এছাড়া আরও বেশ কিছু প্রতিষ্ঠানে রয়েছে, কিন্তু আমি অন্য কোনো প্রতিষ্ঠানের তাকবিয়াতুল ইমানের হার্ড কপি সরাসরি হাতে দেখিনি। আপনারা এমনি নেটে খুঁজে দেখতে পারেন, পিডিএফ পাওয়া যেতে পারে। তো এর সাথে হচ্ছে আকিদাতুত তাহাবিয়া, যেটা খুব প্রসিদ্ধ আকিদার কিতাব, এই যে মূল মতন, শুধু মূল মতন অর্থাৎ মূল টেক্সট, যেটা কোনো ব্যাখ্যা ছাড়া শুধু মূল টেক্সটটা যে তর্জমা, এটা পড়বেন। এরপরে আরেকটি বই যেটা আমি রেফার করবো সেটা হচ্ছে মাওলানা আব্দুল মালিক সাহেবের ঈমান সবার আগে। ঈমান সবার আগে। তো এই 3টা বই খুব ছোট ছোট, খুব দ্রুত ইনশাল্লাহ পড়া শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে আপনার আকীদার পরবর্তী স্টেপে চলে যাবেন। মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত স্টেপে যে আমি 6টা বিষয়ের বইয়ের কথা বলবো, এর মানে এই না যে 6টা শেষ করে আপনাকে পরের স্টেজে যেতে হবে, স্টেজে এরকম না। ধরুন আপনি তাফসীর সংক্ষিপ্ত পড়া শেষ করে ফেললেন, অন্যদিকে আপনার হাদিসের এটি রিয়াদুস সালানের এখনো ব্যাখ্যা পড়া শেষ হয়নি, তো সমস্যা নেই, আপনি এই জন্য আটকে বসে থাকেন না। এটা শেষ হয়ে গেছে, এরপরে আমি বিস্তারিত যে তাফসীর পড়তে বলবো সেখানে চলে যাবেন। আর কাইন্ডলি আমি যেগুলো বলছি এটা নোট করে রাখেন, যেহেতু আমি এখানে কোনো নোট দিতে পারছি না আপনাদেরকে। আচ্ছা, তো আকীদার এই বইগুলো পড়ার পরে আসা হচ্ছে একটু ফিকহ সম্পর্কে জানা দরকার, যেহেতু দৈনন্দিন জীবনে দিন চর্চা করতে গেলে আপনার মাসালা মাসাইল খুব জরুরি। তো যারা সাধারণত হানাফি ফিকহ ফলো করে থাকেন তাদের জন্য রেফার করার মতো একটি বই হচ্ছে আহকামে জিন্দেগি, আর এটা হলো ভাইদের জন্য। আর বোনরা এর পাশাপাশি আহকামুন নিসা পড়তে পারেন, এই দুইটাই পড়ার জন্য বেশ ভালো। এখানে আসলে দলিল প্রমাণ তো তেমন কিছু নেই, কিন্তু মূল মাসালাগুলো চলে এসছে। তো এখন একদম বিগিনার স্টেজে আসলে দলিল প্রমাণ খুব বেশি পড়ে লাভ নাই, বরং এই সময় দরকার হলো মূল মাসালাগুলো কমপক্ষে জেনে নেওয়া। মাদ্রাসাতে প্রথমে কি করা হয়, বাচ্চাদেরকে প্রথমে মূল মাসালা পড়ানো হয়, কারণ আপনি কোনো দলিল প্রমাণ ছাড়া যখন মূল মাসালাগুলো পড়ে যাবেন, ধারাবাহিকভাবে পড়ে যাবেন, আপনি মূল জিনিসগুলো আত্মস্থ করে ফেলবেন। তো পরে গিয়ে আপনি যখন এর পক্ষে দলিল পড়বেন, তখন দলিলগুলো আরো ভালো আত্মস্থ হবে। কিন্তু এটা যদি না করে আপনি দলিল মাসালা এভাবে পড়েন, কখনোই মূল অর্জিত হবে না। এই জন্য দেখা যায় যে কোনো মাযহাব হোক, যে কোনো দল হোক, তাদের প্রত্যেকেরই যে ফিকহের সিলেবাস থাকে, এইভাবেই তারা করে থাকেন, যে সেখানে তারা শুধু মূল মাসালাগুলো নিয়ে যে বই, তাদের যে মতনগুলো থাকে এগুলো আগে পড়ান। তো এই জন্য আপনাদের এটাই করা উচিত যে প্রথমে একটা মূল মাসালার বই পড়া উচিত। আহকামে জিন্দেগি পড়ুন, কিংবা মেয়েরা আহকামুন নিসা পড়তে পারেন। এছাড়া মাসাইলে রাফাত কাসেমি একটা বই আছে, এটা অনেকগুলো খণ্ড, আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন এটা উর্দু কপি, যেটা মাসাইলে রাফাত। তো এইটার বাংলা অনুবাদ হয়েছে অনেকগুলো খণ্ড। এটা ইসলামী টাওয়ারে গিয়ে খুঁজলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, বা রকমারিতে খুঁজলেও পেয়ে যাবেন। এটাও পড়ে ফেলতে পারেন। বিভিন্ন টপিক ওয়াইজ খুব সুন্দর সুন্দর করে বিভিন্ন মাসালাকে সংকলিত করা হয়েছে খুব সহজে আত্মস্থ করার জন্য। আর যারা হাদিস ভাইরা আছেন তাদের জন্য বাংলাতে এমন কোনো বই আছে কিনা রিপ্লেসমেন্ট হিসেবে, এটা আমার জানা নাই। তবে শেখ সালেহ ফাউজানের একটা বই আছে মুলাখাসুল ফিকহ, এটার ইংরেজি অনুবাদ পাবেন ফিকহ মেড ইজি, কালামুল্লাহ.com, বা যে কোনো আরও বেশ কিছু ওয়েবসাইট, ইসলামিক ফ্যাক্টরি, এরকম বেশ কিছু ওয়েবসাইটে পেয়ে যাবেন। পিডিএফ সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেটা পড়েন, বা সার্চ করে পেয়ে গেলে পিডিএফটাকে, এখন অনেক কোম্পানি আছে অনলাইনে অর্ডার নেয়, পিডিএফ অর্ডার করলে ওরা একদম সুন্দর করে বইয়ের মতো প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে। যেমন দ্য বুকশপ, এরকম আরও বেশ কিছু আছে, দ্য বুকশেলফ পিডিএফ, তো এরকম বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, ওদেরকে অর্ডার দিয়ে করে নিতে পারেন। তো এই হলো ফিকহের বিষয়ে। তারপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো 6 নম্বর টপিক হলো সিরাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হিসেবে আমাদের সিরাতের সাথে গভীর সম্পর্ক থাকা দরকার। তো কিন্তু আমাদের সমস্যা যেটা হয়, দেখা যায় দুনিয়ার অনেক কিছু আমরা পড়ে ফেলি, কিন্তু সিরাত পড়া হয়ে ওঠে না। এটা একটা দুঃখজনক এবং লজ্জাকর বিষয়, কারণ যার মাধ্যমে আপনি হেদায়েতের মূল চাবিকাঠি লাভ করেছেন, তার জীবনী যদি না জানেন তাহলে জানলেন কি? তো এই জন্য প্রথমে সিরাত অধ্যয়ন করাটাই জরুরি এই অবস্থায়। তো সিরাতের ক্ষেত্রে সংক্ষিপ্ত সিরাত দিয়ে শুরু করা উচিত। এই হিসাবে নবী রহমত খুব চমৎকার একটা বই, আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ। এটা মূলত আরবি একটি বই, আসিরাতুন নবাবিয়া, এটা ওনার বইটা আরবিতে, আসিরাতুন নবাবিয়া। ঠিক আসিরাতুন নবাবিয়া নামেই এটা একটা বাংলা অনুবাদ, আপনারা হার্ড কপি কিনতে পাবেন, তবে ওটার কোনো পিডিএফ আমি কোথাও দেখিনি, যেটা মিজান হারুন সাহেব করেছেন অনুবাদ। আর এইটাই আবার উর্দুতে অনুবাদিত হয়েছে, সেটা নাম হলো নবী রহমত, সেটাকে আবার বাংলাতে অনুবাদ করেছে একটু দূরে ঘুরে এসে আর কি। ওইটা নবী রহমত নামেই বাংলায় পাবেন, পিডিএফও পাবেন, এটা পড়তে পারেন। এর পাশে এটা একটু জটিল যদি মনে হয়, এটা আসলে জটিল, এটা খুবই সহজ, কিন্তু উর্দু থেকে যিনি বাংলা করেছেন তিনি একটু জটিল বানিয়ে ফেলেছেন। তো এই জন্য এটার আরেকটি সুন্দর প্রতিস্থাপক হচ্ছে রাহিকুল মাখতুম, শফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি করা। আর রাহিকুল মাখতুম পড়তে পারেন। এবং 3 নম্বর আরেকটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে ডক্টর আলিয়াস সাল্লাবির যে সিরাতটি রয়েছে, এটা মোটামুটি একটু বড়, 3 খণ্ড বা 2-3 খণ্ড করে, 3 খণ্ড হবে হয়তো। তো প্রথম 2টা শেষ হয়ে যাওয়ার পরে আলিয়া সালাবি সাহেবের যে সিরাতটা আছে এটা পড়ে ফেলেন আপনারা,
অনেকগুলো প্রকাশনী অনুবাদ করেছেন। এই অনেকগুলো প্রকাশনীর মধ্যে সিয়ান ছাড়া বাকিগুলোর ব্যাপারে আমি পজিটিভ রিভিউ দিব। সিয়ানের ব্যাপারে অনেক আমি নেগেটিভ রিভিউ শুনেছি, নিজে দেখি নেই, কাজে আমি এটা তো মানে যেহেতু আমার শোনার বিষয়, তো শোনার বিষয় হিসাবে আমি রিভিউ যেটা দিব সেটা বলবো যে অন্যরা যারা করেছে ভালোই করেছে as far as I know। তো আপনারা অন্যদেরটা পড়েন ইনশাল্লাহ, সেটা ভালো হবে। সেটা আপনি ফুরকান সম্মত করেছে, ইংরেজি থেকে করেছে, আবার আরবি থেকে করেছে সম্ভবত কালান্তর। তো এদের ব্যাপারে পজিটিভ রিভিউ আছে, তো এদের অনুবাদটা পড়তে পারেন ইনশাল্লাহ, আশা করি উপকৃত হবেন। তো এই ছিল আমার দেওয়া সংক্ষিপ্ত সিলেবাস, যে সংক্ষেপে প্রথমে আপনাদের কি কি পড়া উচিত। তো এগুলো মোটামুটি হয়ে গেলে আপনি সংক্ষেপে বুঝে যাবেন, সংক্ষেপে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। এবং প্রাসঙ্গিক বিষয়গুলো অর্থাৎ আপনার কি কি জানা দরকার, কোরআনের তাফসির, তারপর হাদিসের ব্যাখ্যা, তারপরে ফিকহিক মাসাইল, তারপর আপনার সিরাত, আকিদা, এই বিষয়গুলো আপনারা মোটামুটি বিস্তারিত জেনে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা এই লেভেলের পরে চলে যাবো একটু অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ এই লেভেলটা যদি আপনার ফুল হয়ে যায় তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, এবং অ্যাডভান্স লেভেলে গিয়ে আরেকটু বিস্তারিত পড়বেন। আরেকটু বিস্তারিত কি কি পড়তে পারেন সেটা হলো, প্রথমে তাফসিরের ক্ষেত্রে একটা বিস্তারিত তাফসির পড়া দরকার। তো এক্ষেত্রে প্রথমেই আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে মারিফুল কোরআন, যেটা রয়েছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। এইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই মহিউদ্দিন খান সাহেবের অনুবাদ করা আছে, পুরোটা বড়টা, অনেকগুলো খণ্ড। যেটা যদি ফাউন্ডেশন থেকে কিনতে পারেন ভালো, না তো পিডিএফ ফুলটা পাওয়া যায়, এটা পড়ে ফেলুন। পিডিএফটার ছাপা এবং খুবই বাজে, মানে ওই ছাপাটাই বাজে ছিল যেটাকে তারা পিডিএফ বানিয়েছে। বর্তমান সময়ে খুব সুন্দর করে ছাপা আছে ইসলামিক ফাউন্ডেশনের, যদি জোগাড় করে নিতে পারেন খুব ভালো হয়, এবং নতুন করে ছেপেছে ওটা, বেশ ভালো। এটা পড়ে ফেলেন, পুরোটা পড়তে হবে, পুরোটা বড়টা। তো এই পুরোটা পড়ে ফেলে ইনশাআল্লাহ তাআলা অনেক বিস্তারিতভাবে আপনি তাফসির সম্পর্কে একদম, বিশেষ করে তাফসির থেকে যে ফিকহি বিষয়গুলো আসে এগুলো একদম বিস্তারিত জেনে যাবেন। তো এখানে একটা পয়েন্ট থাকে যে যেহেতু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ফিকহে হানাফির অনুসরণ করতেন, তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিকহে কোরআনের যে মাসাইল বের হয় কোরআন থেকে, এক্ষেত্রে কিন্তু মাযহাবগুলোর মধ্যে মতভেদ হয় বিভিন্ন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে। তো এই হিসাবে মারিফুল কোরআন ফিকহে হানাফির দৃষ্টিকোণ থেকে করা। তো এই কারণে এরপরে যদি আপনি ইবনে কাসির পড়েন, আমি পরামর্শ দিল মারিফুল কোরআন পুরোটা শেষ করে তারপর আপনি ইবনে কাসির পড়েন। তখন ইবনে কাসিরে বেশ যেসব জায়গায় আপনার মত পার্থক্য মনে হবে সেসব জায়গায় আপনি বুঝতে পারবেন যে আমার কোথায় যেতে হবে। তো মারিফুল কোরআন দেখে নেবেন যেখানে মূল মাসালা আমাদের কি, এর দলিল প্রমাণ কি। আর এরপর আপনি ইবনে কাসিরও দেখতে পারেন, ইবনে কাসির পুরোটা পড়বেন ইনশাআল্লাহ যখন পড়বেন আর কি। তো প্রথমে মারিফুল কোরআন পুরোটা শেষ করা জরুরি, তার একদম বিস্তারিত জেনে যাবেন। তো এখন কিছু পয়েন্ট আছে, কেউ মারিফুল কোরআনের কিছু মাসালার উপর আপত্তি পেশ করেন যে এই মাসালার আপত্তি আছে। এখন প্রথম কথা হচ্ছে দুনিয়ার এমন কোনো তাফসির নাই যেটার মধ্যে কোনো না কোনো আপত্তি নেই। ইবনে কাসিরের মধ্যে ইভেন কিছু না কিছু আপত্তি করার মতো জায়গা রয়েছে। আসলে সত্যি কথা হচ্ছে যে কোনো মানুষই তো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার নবী নেই, তো বাকি যারাই কিতাব লিখেছে সবাই তো মানুষই, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের ভুল হবেই, এখন 2 4টা 5টা, এমনকি এত বড় বইয়ে যদি আপনি 100টা ভুলও বের করেন, এত বড় বইয়ে যদি 100টা বইও ভুলও বের করেন, এটা সামান্য। কারণ এত বড় বই 100 না, 1000-এর উপর ভুল হওয়া উচিত ছিল। এটা হলো কথার কথা কি। তো এই জন্য যদি কোনো পয়েন্ট ভুল মনে হয় বাস স্কিপ করবেন, জাস্ট স্কিপ করবেন। ধরুন আমার কাছে তাফসির আবু সাউদ আছে, তাফসির আবু সাউদ খুবই বিখ্যাত একটা তাফসির। এখন এই আবু সাউদের আপনি প্রত্যেক সূরার শেষে দেখবেন ফাজাইলের কিছু হাদিস আছে, সব জাত। তো এখন এটা তো আমার নেওয়ার দরকার নেই, অন্য আলোচনাগুলো পড়বে, এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এরকমই মারিফুল কোরআনে যদি আপনার মনে হয়, যেখানে সমস্যা আছে ওটা ছেড়ে দেবেন, অন্য জিনিসগুলো পড়বেন। কিন্তু আমি আপনাদের মোটামুটি এনশিওর করতে পারি আপাতভাবে তেমন কোনো সমস্যা আমি কখনো দেখিনি। আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি পড়েছি, তো এর মধ্যে আপাতভাবে তেমন কোনো সমস্যা দেখিনি। 2 4টা পয়েন্ট যেগুলো নিয়ে আপত্তি করা হয় এগুলোর অধিকাংশের যেই ব্যাপারটা হয় দেখবেন যে ওখানে হাওলাতে আসে এটা অমুক বই থেকে আসছে। তো আসলে দেখা যায় যে শফি রহমতুল্লাহ নিজে লেখেননি, এটা অমুক বই থেকে আসছে। এটা হলো প্রথম বিষয় হয় মূলটাতে। দ্বিতীয় আরেকটা বিষয় আছে যেটা সংক্ষিপ্তটাতে হয়েছে, এটা হচ্ছে মহিউদ্দিন খান সাহেব মূলটা থেকে চুজ অ্যান্ড পিক টাইপে সংকলন করেছেন, যেখানে যেটুকু পছন্দ হয়েছে উঠিয়ে নিয়ে এসেছেন বা মনে হয়েছে এটুকু হলেই চলবে। তো সংক্ষিপ্তটা তো শফি রহমতুল্লাহ লেখেননি, ওটা মহিউদ্দিন খান সাহেবের সংকলন। বলতে পারেন যে এটা হলো মারিফুল কোরআন মহিউদ্দিন খান সাহেবের, ঠিক আছে। তো এটা করতে গিয়ে উনি তো মোটামুটি যেটুকু সঠিক মনে হচ্ছে, যেখানে যা মনে হয়েছে নিয়ে এসেছেন। তো উপরে পিছনে আলোচনা বাদ চলে গেছে, যেটা মূলটার মধ্যে নাই। তো দেখবেন যে মূলটাতে এই ধরনের অনেকগুলো সমস্যারই আপনার কাছে সমস্যা মনে হবে আপনার কাছে। তো এই জন্য আমি বলবো যে মারিফুল কোরআন এবার কি করবেন, মূলটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। তো এরপরে এটা যদি শেষ হয়ে যায় তো এটা বিশাল, এটা শেষ হয়ে গেলে ইবনে কাসির পড়েন, ওটাও বিশাল। তো এই দুইটা শেষ করতে করতে আমার মনে হয় জীবনে একটা বিশাল অংশ চলে যাবে ইনশাল্লাহ। এরপরে যখন আপনি আমার কাছে পরামর্শ নিতে আসবেন ততদিনে আপনি মোটামুটি আল্লামাতর হতে পারবেন না, ওটা অনেক বড় ব্যাপার, কিন্তু মোটামুটি প্রচুর জ্ঞান হয়ে যাবে ইনশাল্লাহ তাফসীর সম্পর্কে। তো ইবনে কাসিরের ভালো তর্জমা বাংলাতে পরিপূর্ণরূপে এখন পর্যন্ত কেউ করেছে বলে আমার জানা নেই। আমরা মোটামুটি যতগুলো তর্জমা দেখেছি, মুজিবুর রহমান সম্ভবত একজন আছেন, প্রফেসর মুজিবুর রহমান। তো উনি একটা করেছেন যেটা সবুজ মলাটে ছাপা হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট তর্জমা।
নিকৃষ্ট বলার কারণে কারো কারো দুঃখ লাগতে পারে, কিন্তু আমি আসলে আন্তরিকভাবে বলছি যে এটা আপনার মানা ছাড়া কোনো উপায় নাই। কেননা আপনারা যেহেতু আরবির সাথে মেলাতে পারবেন না, তো আপনারা কমপক্ষে এটা কমপক্ষে যদি ইংরেজির সাথেও মিলান, ইবনে কাসিরের ইংরেজি পাবেন, মোবারকপুরি রহমতুল্লাহ তত্ত্বাবধানে এটার ইংরেজি করা হয়েছে, ওটাও সংক্ষিপ্ত, ওটা আসলে পরিপূর্ণ না, কিন্তু ওটাও সংক্ষিপ্ত, তারপরেও ওটা বেশ ভালো। তো ওটার সাথে পিডিএফ পাবেন, কালামুল্লাহ পাবেন, অন্য জায়গায় পাবেন, ওটার সাথেও যদি মিলিয়ে দেখেন দেখবেন যে এটার কী অবস্থা আর ওটার কী অবস্থা, তখন আপনারা নিজেরই ভুল ধরতে পারবেন। তো আমি ভুল ধরার পদ্ধতি দেখিয়ে দিলাম, ভুলটা কোথায় পেয়ে যাবেন। তো এটা বেশ খারাপ হয়েছে। খারাপ হওয়ার কারণ আমি বলছি না মুজিবুর রহমান সাহেব খারাপ, আমি মূল কাহিনী হচ্ছে উনি যেটা করেছেন, উনি এটা উর্দু একটা সম্ভবত জুনাগরির তর্জমাকে ফলো করেছেন আমার যতদূর মনে পড়ে। তো জুনাগরি সাহেব আসলে খ্যাতির চেয়ে কুখ্যাতি বেশি আর কি, ওনার তর্জমার মান বেশ খারাপ। তো এই কারণে ওনার ওটার মধ্যে অনেক সমস্যা হয়েছে, ওটা এখানেও চলে এসেছে। তো এই জন্য আমি এটা কোনোভাবেই সাজেস্ট করতে পারি না। ইবনে কাসিরের আরেকটা তর্জমা আছে যেটা ইসলামিক ফাউন্ডেশন করেছে, এটা এটার থেকে ভালো, কিন্তু ওটাতেও কমতি আছে। ওটা আমি আমার দেখার মতো বিভিন্ন জায়গায় দেখেছি জটিল জটিল আরবি কবিতা এবং জটিল বিভিন্ন বাক্যের তর্জমা ছেড়ে দিয়ে চলে গেছে। কেন চলে গেছে, যিনি গেছেন এটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু এটা আছে, এটা আমি নিজে দেখেছি। কিন্তু এটা ওই প্রফেসর মুজিবুর রহমান সাহেবের থেকে ভালো। তো এই হিসাবে আপনি মন্দের ভালো হিসেবে এটা পড়তে পারেন। আর আরেকটা আল কোরআন একাডেমি লন্ডনের একটা তর্জমা আছে, ওটার ব্যাপারে কেউ কেউ পজিটিভ রিভিউ দিয়েছে, কিন্তু আমি এখনো স্যাটিসফাইড হতে পারিনি, এই কারণে আমি ওটা আপনাদের কাউকে রেফার করতে পারছি না। ঠিক আছে, তো এই দুইটা পড়ে ফেললে ইনশাল্লাহ মোটামুটি জীবনে একটা বড় অংশ আপনাদের চলে যাবে। এরপরও যদি সময় থাকে তাহলে পরে আপনি আমি যদি আল্লাহর মধ্যে বেঁচে থাকি তাহলে আমাকে নক করতে পারেন আপনারা, তখন ইনশাল্লাহ অন্য কোনো কিছু পরামর্শ দেওয়া যাবে। এই সময় হাদিসের ক্ষেত্রে কি করবেন এরপরে? আপনার আপনার তো মোটামুটি রিয়াদুস সলিহিন ব্যাখ্যা সহ পড়া হয়ে গেছে। তো এই পজিশনে এই অবস্থায় এসে আপনি কি করবেন? আপনি এখন পড়বেন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির করা মাআরিফুল হাদিস। এটা একটা মোটামুটি বড় সড়ো বই, উর্দুতে 8 খণ্ড। আর এটা হলো বলতে গেলে মিশকাত থেকে হাদিসগুলোর ব্যাখ্যা, সহজ কথায়। তো এটা 8 খণ্ডের বই। এটা বাংলাতে 10 খণ্ড বা আরো চেয়ে বেশি খণ্ড সম্ভবত অনুবাদ হয়েছে, আমার ঠিক খেয়াল নেই। তো এটা দুইটা অনুবাদ আমি দেখেছি, একটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের করা, বেশ চমৎকার অনুবাদ, আর আরেকটা করেছে এমদাদিয়া লাইব্রেরি, এটার অনুবাদটা বেশ ভালো। তো দুইটার যে কোনো একটা অনুবাদ কিনতে পারেন, দুইটাই ভালো। তো এটা যদি পড়া হয় দেখবেন একদম আকিদা থেকে শুরু করে নিয়ে জুহুদ রাকাইক থেকে নিয়ে একদম জীবনে যা যা লাগে সব বিষয়ের হাদিসের সংকলন সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো পুরো কিতাবের মধ্যে মারদুদ বা প্রত্যাখ্যাত ধরনের হাদিস আসলে তেমন নেই, কিছু দইফ হাদিস তো আছেই, এটা তো সব কিতাবেই থাকে, এটা ব্যাপার না, কিন্তু অধিকাংশই নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য হাদিস। সেই কারণে মোটামুটি চোখ বন্ধ করে না হলেও আস্থার সাথে পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো এই সময় আকিদা কি পড়বেন? তো আকিদার ক্ষেত্রে আকিদাতুত তহাবিয়ার যে ব্যাখ্যা শরহ আকিদাতুত তহাবি ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহর, এটার বাংলা অনুবাদ করেছেন আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফেজাহুল্লাহ। এটা আমি লেখকের নাম বলে দিয়েছি, প্রকাশনী আমার জানা নাই, একটু খুঁজে দেখবেন, সম্ভবত ওয়াহিদিয়া লাইব্রেরি করেছে, কিংবা অন্য কেউ করতে পারে, আমার খেয়াল নেই। তো এটা সম্ভবত 2 বা 3 খণ্ডের। তো এটা আপনারা বাংলায় পড়ে ফেলতে পারেন। আমি বাংলাটা কিছু দূর দেখেছি, রিভিউ পজিটিভ পেয়েছি, তো অন্য যারা পড়েছে তাদের থেকে। তো ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। এটা পড়লে মোটামুটি আকিদা সম্পর্কে এ টু জেড তো আর হবে না, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ লম্বা চড়া একটা ধারণা আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর পাশাপাশি যদি চান তো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাব তাওহীদ পড়ে নিতে পারেন, এটা খুব চমৎকার একটি কিতাব। তো ভালো হতো যদি এর ব্যাখ্যা ফাতুল মাজিদ পড়তে পারতেন, কিন্তু যেহেতু আপনারা, আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি, তো আপনারা তো আরবি জানেন, এটা ধরে নিয়েই বলছি, তো এই হিসাবে আপনাদের জন্য আমি শুধু এগুলোই পড়তে বলবো। আচ্ছা, তো এরপরে যে কিতাব পড়া দরকার সেটা হলো ফিকহ বিষয়ক। তো ফিকহের ক্ষেত্রে আপনারা মোটামুটি যারা ফিকহ হানাফি অনুসরণ করেন তারা তো আলহামদুলিল্লাহ মাসালা শিখে ফেলেছেন, এখন এটা একটু দলিল আদিল্লাহ জানা দরকার। এই ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন একটা বই আছে হাদিস ও মাসাইল আহনাফ, হানাফদের যে মাসাইল অর্থাৎ হানাফিদের যে মাসাইল, সেটার সাথে সম্পৃক্ত হাদিস নিয়ে একটা পুরো সংকলন, সুন্দর বই, 2 খণ্ডে সম্ভবত আমার যদি মনে পড়ে। তো এটা সংগ্রহ করা একটু টাফ, যদি করতে পারেন ভালো, বা পিডিএফ পেতে পারেন, পড়ে ফেলেন। আরেকটা হচ্ছে আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি ফিকহুস সুনানি ওয়াল আসার, এটাও পড়ে ফেলতে পারেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা সুন্দর তর্জমা করেছেন, যেটা আসুন্নাহ ট্রাস্ট থেকে বের হয়েছে, ওটা পড়েন। এর পাশাপাশি আপনারা চাইলে বুলুগুল মারামের বাংলা অনুবাদ আছে, পড়ে ফেলতে পারেন। বিশেষ করে যারা আহলে হাদিস ভাই আছেন তারা বুলুগুল মারাম পড়তে পারেন, যেহেতু তাদের দলিল আদিল্লাহগুলো মোটামুটি এখানে পাওয়া যায়। তো এই পর্যায়ে আপনারা আরেকটা জিনিস পড়বেন, সেটা হলো বাংলাতে বিভিন্ন ফতোয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানের ফতোয়া সংকলনের বাংলা, মানে বাংলাতে দেওয়া ফতোয়ার সংকলন পাবেন। যেমন ধরেন জামিয়া রহমানিয়ার ফতোয়া রহমানিয়া, কিংবা ফতোয়া মাদানিয়া অর্থাৎ ইয়ের
যাত্রাবাড়ি মাদ্রাসার সংকলন, তারপর হাটহাজারী মাদ্রাসার ফতোয়া সংকলন প্রথম খণ্ড বাংলায় বের হয়েছে, সামনে হয়তো আরো বের হবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে এসে আপনার এইসব সংকলনগুলো যখন পড়বেন তখন মোটামুটি আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা মাসালাগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। ফতোয়া হয় হলো নতুন উদ্ভাবিত বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো করা হয় ওগুলোর উত্তর। তো ওগুলো যখন আপনারা পড়বেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আগের বইগুলো পড়ে আসার কারণে। আপনারা অনেক সহজে আত্মস্থ করতে পারবেন, আচ্ছা আচ্ছা এই কারণে হয়েছে, খুব সহজ। তো ইনশাল্লাহ এগুলো আপনাদের জন্য উপকারী হবে বলে আমি আশা করি। এই অবস্থায় এখন আপনারা যখন সিরাত পড়বেন, সিরাতের জন্য আমি আপনাদের এখন পড়তে বলবো হলো, অর্থাৎ আগের সিরাতগুলো তো আপনাদের পড়া হয়ে গেছে, আপনারা মোটামুটি সিরাত অনেক পড়ে ফেলেছেন। এখন আপনারা পড়বেন সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দহলাবি রহমতুল্লাহ। বাংলাতে 3 খণ্ডে অনুদিত হয়েছে, ইসলামিয়া লাইব্রেরি থেকে হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে হয়েছে, আর অনেকগুলো প্রকাশনী থেকে হয়েছে, কেউ কেউ এখনও করেছে। তো ওটা বেশ মোটা। তো এই বইটা ইনশাল্লাহ পড়ে ফেলুন। এটা যদি শেষ হয়ে যায় তাহলে পড়বেন সিরাত ইবনে হিশাম, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে 4 খণ্ডে, ওটা পড়বেন। সিরাত ইবনে হিশামের এই পিচ্ছি একটা সংকলন আপনারা পাবেন ইসলামিক সেন্টারে, ওটা পড়ার প্রয়োজন নেই, ওটা অনেক ছোট, ওটা দরকার নেই। আর এর পাশাপাশি আপনারা বিভিন্ন খলিফাদের জীবনী পড়বেন, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের জীবনীগুলো, বিশেষ করে ডক্টর আলিয়া সালাবির যে লিখিত জীবনীগুলো রয়েছে এগুলোর বাংলা তর্জমা যেহেতু চলে আসছে এগুলো পড়তে পারেন। আরবিতে আরো ভালো ভালো আছে, কিন্তু বাংলায় যেহেতু আসেনি তাই দেওয়ার উপায় নেই। তো এর পাশাপাশি এখন এই যে বিশাল সিলেবাসটা আপনারা পড়লেন, আশা করি এইগুলো পড়ার পরে আপনাদের মোটামুটি বিস্তারিত জ্ঞান ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো, এর পাশাপাশি ইসলামিক বিভিন্ন বিষয় যদি বিস্তারিত আরেকটু পড়তে চান, মানে জাস্ট একটু বায়ানাত ধরনের, কারো কারো আছে না যে একটু বয়ান পড়তে পছন্দ হয়, তো তাদের উচিত হচ্ছে তাকি উসমানী হিসেবে একটা বই আছে, ইসলাম আমাদের জীবন, বেশ মোটা সোটা, অনেকগুলো খণ্ড, 14-15টা খণ্ড। তো এটা যদি পুরোটা পড়ে ফেলতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, মাকতাবাতুল আশরাফের ছাপানো, তাহলে ইনশাআল্লাহ তাহলে অনেকগুলো বিষয় মোটামুটি বেশ সহজে আপনাদের একটা ভালো ধারণা হবে, কারণ উনি খুব সুন্দর করে সংক্ষেপে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর তাজকিয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য তাকি উসমানী সাহেবের ইসলাহি মাজালিস পড়তে বলবো। আর আরেকটা হলো জুলফিকার আহমেদ নাশবন্দি হাফিজাউল্লাহ তাআলা, ওনার খুতুবাতে জুলফিকার যেটা আছে, যেটা সম্ভবত মাকতাবাতুল ইসলাম বা আশরাফ আজহার, আমার ঠিক খেয়াল নাই, ওরা অনুবাদ করেছে, অনেকগুলো খণ্ড, 30 খণ্ডের উপরে হবে। তো এটা পড়তে পারেন। এটা পড়ার ক্ষেত্রে আমি আগে যেটা সতর্ক করবো আপনাদেরকে সেটা হচ্ছে, নকশবন্দি হাফিজাউল্লাহ তাআলা খুব ভালো পীর, খুব ভালো আধ্যাত্মিক রাহবার, কিন্তু খুব ভালো মুহাক্কিক এটা বলার সুযোগ আসলে তেমন নাই, কেননা হাদিস বর্ণনার ক্ষেত্রে উনি খুব অসাবধানতা অবলম্বন করে থাকেন, উনি প্রচুর জাল রেওয়ায়াত বর্ণনা করেন, মানে দঈফ না, একদম জালি বর্ণনা করেন। তো এই জন্য ওনার বই যদি পড়েন সেক্ষেত্রে আমি পরামর্শ দিব হচ্ছে, ওনার বইয়ে হাদিস যা বর্ণনা করা হয়েছে কোনোটাই গ্রহণ করার দরকার নেই। মানে একটা একটা করে খুঁজে বের করা এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, তার চেয়ে কোনোটাই গ্রহণ করা দরকার নেই। এছাড়া থানভীর রহমতুল্লাহের যে বিভিন্ন বয়ান আছে, বয়ান সমগ্র ওনার, এটা পড়তে পারেন আপনারা, ইনশাআল্লাহ এটা বেশ কাজে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য একটা ছোটখাটো দিক নির্দেশনা যে কি কি বই পড়বেন, কোনটার পর কি পড়বেন। এই সিরিয়াল বাই আমি যেভাবে বলেছি যদি নোট করে নিতে পারেন, তো এই সিরিয়াল বাই পড়লে ইনশাআল্লাহ তাআলা আশা করি বছর 4-5-6 বছর পরে আপনারা মোটামুটি খুব ভালো একটা ইলম অর্জন করতে পারবেন, এবং তখন এরপরে যদি আরো কিছু পড়তে হয় তখন আপনারা আমার কাছে আবার যোগাযোগ করবেন, যদি আমি বেঁচে থাকি এবং সহজলভ্য থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়া যাবে তখনকার সিচুয়েশন থেকে। তো এই পড়া আপনাদের ধারাবাহিকভাবে করতে হবে এবং নিজের একটা শিডিউল করেন। আরেকটা পয়েন্ট থাকে যে কিভাবে আপনারা মনোযোগ অর্জন করবেন, আসলে এক একজন লোক এক একভাবে মনোযোগ অর্জন করে, এটা তো ব্যক্তি থেকে ব্যক্তিতে ভ্যারি করে। তো আপনাদের প্রথম যেটা দরকার একটা শিডিউল করা, যেটা আমি বলেছিলাম, যেটা শিডিউল করেন, হতে পারে ফজরের পরে, হতে পারে মাগরিবের পরে, একটা সময় শিডিউল করেন যে প্রতিদিন আমি এই সময় পড়বই, যে কোনো কারণেই হোক আমি পড়াটা ছাড়বো না কখনো। এবং পড়াশোনার সময় অবশ্যই ডিভাইসকে অফ রাখা দরকার, ফেসবুক অফ রাখা দরকার, বিশেষ করে এই সময়টা, যাতে মনোযোগ বিক্ষিপ্ত না হয়। এবং দৈনিক একটা টার্গেট না দরকার যে আমি কত পৃষ্ঠা পড়বো। একজন তালেবুল ইলমের জন্য আমি যেটা মনে করি যে একজন তালেবুল ইলমের দৈনিক কমপক্ষে 200 পৃষ্ঠা পড়ার যোগ্যতা থাকা উচিত, ঠিক আছে। এবং এটা আমার নিজেরও এখনো হয় নাই ঠিক মতো, এই জন্য আমি নিজেকে তালেবুল ইলম দাবি করতেও পারি না। কিন্তু আমি যেটা মনে করি যে কমপক্ষে 200 পৃষ্ঠার পড়ার একটা যোগ্যতা থাকা দরকার, এটা হলে সে আসলে ইসলামী ইলম ভালো মতো অর্জন করতে পারবে। তো আপনারা যারা এখানে আমার এই পরামর্শ শুনছেন, তো তারা ধরে নিচ্ছে যে আপনারা আরবি শিখছেন না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমি এই কঠিন পরামর্শ দিচ্ছি না, আপনাদের বলবো যে যতটুকু আপনারা পারেন, ধরেন 4 পাতা হতে পারে, 20 পাতা হতে পারে, কমপক্ষে পড়েন। আমি যে 6টা টপিক বলেছি, ধরেন এর মধ্যে 5টা বই ছিল প্রথম সংক্ষেপে, তো 5টা বই যদি 4 পাতা করেও দিনে পড়েন, তাহলে
20-20 কিন্তু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আগাতে থাকলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো লেভেলে পৌঁছাবেন। এবং এই পড়াশোনার বিষয়টা নিয়ে আমি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে এই সময় ফেসবুক বা এইসব জায়গা বিভিন্ন জায়গায় ঝগড়াঝাটিতে না যাওয়াই ভালো। ঝগড়াঝাটিতে গেলে মানুষের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। যেই বই পড়া দরকার ছিল, যেটা সে সিরিয়াল বাই পড়ছিল, এটা বাদ দিয়ে সে কি করে এদিকের বই একটা ঘাটে, ওটাতে ঘাটে, ইন্টারনেট ঘাটে, উত্তর তো দিতে হবে না, উত্তর খোঁজার জন্য। তো এর ফলে তার পড়া মনোযোগ বিক্ষিপ্ত হয়, পড়াশোনার 12টা বেজে যায়। এই জন্য এইসব ঝগড়াঝাটির মধ্যে যাবেন না, এদিক ওদিকে পড়াশোনা পড়া দরকার নেই। যে জিনিস যত বেস্ট স্যালারি হোক সবই পড়তে হবে এরকম না, বাট যদি পড়তে চান সেক্ষেত্রে অবশ্যই উচিত হচ্ছে আপনার দৈনন্দিন সিলেবাসটা শেষ করে, অর্থাৎ যেটা পড়তে বলেছে সেগুলো শেষ করে এরপরে অন্যান্য কোনো ভালো বই যদি সামনে চলে আসে সেগুলো পড়েন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনো কখনো বই পড়তে বিরক্ত লাগতে পারে। নিয়মিত ধারাবাহিকভাবে একটু বিস্তারিতভাবে পড়তে অনেকেরই কষ্ট হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে মাঝে মাঝে রুচি চেঞ্জ করা উচিত। সেক্ষেত্রে হয়তো অন্যান্য বিভিন্ন বিষয়ের বইটি পড়ে দেখতে পারেন, ঠিক আছে? তো তাতে হয়তো ইনশাল্লাহ কিছু ফায়দা হবে। তো এই হচ্ছে আপনাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত নির্দেশনা। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন এর উপর আমল করার। ইনশাআল্লাহ তাআলা আশা করি এর মাধ্যমে আপনারা যথেষ্ট উপকৃত হবেন এবং আমিও একটা সদকায়ে জারিয়ার সওয়াব পাবো। তো আপনাদের কি কার কি অবস্থা হয় আমাকে জানান ইনশাআল্লাহ তাআলা। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটাও জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। পরে হয়তো আমি আরেকটা প্রশ্ন উত্তর সেশন রেকর্ড করে আপনাদের জন্য উপস্থাপন করতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।